আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর দীর্ঘ 10 বছর পর টি-20 ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করলেন রিজা হেন্ড্রিক্স। তার সেঞ্চুরির উপর ভর করে দ্বিপাক্ষিক টি-20 সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। এদিন 3 ম্যাচে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে পাকিস্তান, যেখানে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান 13 বলে 11 রান করলেও পাকিস্তানের ইনিংসের ভিত গড়ে দেন আরেক ওপেনার শাহিম আয়ুব। বাবর আজমকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে 45 বলে 87 এবং পঞ্চম উইকেটে ইরফান খানের সঙ্গে 32 বলে 73 রানের জুটিতে পাকিস্তানের দলীয় সংগ্রহ 200 পার করে শাহিম আয়ুব। শুরু থেকে শেষ পর্যন্ত উইকেটে থাকেন তিনি। তার ব্যাট থেকে আসে 57 বলে 11টি 4 ও 5টি ছক্কার সাহায্যে 98 রানের অপরাজিত ইনিংস। সেই সঙ্গে থেকে যায় সেঞ্চুরি মিসের আফসোস। এছাড়া শেষ দিকে 16 বলে 30 রানের ক্যামিও ইনিংস খেলেন ইমরান খান, যার সুবাদে পাকিস্তান নির্ধারিত ওভার শেষে 5 উইকেট হারিয়ে 206 রান সংগ্রহ করে। যদিও আরও বেশি রান তাদের পাওয়ার কথা ছিল। 11 ওভার শেষে তাদের স্কোর ছিল 1 উইকেটে 103 রান। 16 ওভার শেষে তা দাঁড়ায় 4 উইকেটে 136। এরপর 4 ওভারের মধ্যে সেখানে মাত্র 33 রান দিয়ে 3 উইকেট তুলে নিয়ে ম্যাচে দারুণভাবে ফিরে আসে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষিক্ত ডায়ান গালিসেন ও বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডে বড় ভূমিকা রাখেন। জয়ের জন্য 207 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দলীয় 6 রানের মধ্যে প্রথম উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। এরপর 28 রানে বিদায় নেন ম্যাথু বিডজে। সেখান থেকে তৃতীয় উইকেটে রিজা হেন্ড্রিক্সের সঙ্গে জুটি বাঁধেন ভ্যান ডার ডুসেন। দুজনের অনবদ্য ব্যাটিংয়ে 83 বলে 157 রানের জুটিতে জয়ের কাছে চলে যায় দক্ষিণ আফ্রিকা, যেখানে মাত্র 54 বলে নিজের প্রথম টি-20 ক্যারিয়ারে 3 অঙ্কে পা রাখেন তিনি। 18তম ওভারে আব্বাস আবৃত্তির শিকার হওয়ার আগে 63 বলে 7টি 4 ও 10টি ছক্কার সাহায্যে 117 রান করে বিদায় নেন তিনি। অপরদিকে 38 বলে 3টি 4 ও 5টি ছক্কার মার মেরে 66 রান করে অপরাজিত থাকেন ভ্যান ডার ডুসেন। শেষ দিকে 3 বল বাকি থাকতে 7 উইকেটে হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে 3 ম্যাচে টি-20 সিরিজে 1 ম্যাচ বাকি থাকতেই টানা 2 ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় পটিয়ারা।